দর্শক, এই মুহূর্তে আমরা প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের যে বৈঠক চলছে সেই খবর জানবো। আমাদের সহকর্মী যমুনার সামনে থেকে যুক্ত হয়েছেন মোহন ইসলাম। মোহন, কোন কোন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার এই বৈঠক চলছে? এটি কি পূর্ব নির্ধারিত ছিল নাকি হঠাৎ করে তিনি রাজনৈতিক দলের সাথে কথা বলবার জন্য আগ্রহ প্রকাশ করেছেন? আর আলোচনার বিষয় বা কি? তানিয়া, আপনি জানেন যে মাইলস্টোন স্কুলের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির পরপরই আরও কয়েকটি ঘটনা ঘটে গেল। এর মধ্যে সচিবালয়ে যে শিক্ষার্থীদের সাথে একটি হট্টগোল থেকে শুরু করলো, এই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু বিএনপি সহ 4টি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে গতকাল রাতে। তারই ধারাবাহিকতায় আজকে এই বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা জেনেছি। এবং আমি যতটুকু জানি যে প্রেস উইংয়ের বরাত দিয়ে আমি যদি আপনাদেরকে একটু জানাই যে 13টি রাজনৈতিক দল ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে যোগ দিয়েছেন। এর মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণপরিষদ অধিকার পরিষদের নুরুল হক নূর, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, ডক্টর আহমেদ আব্দুল কাদের যিনি খেলাফত মজলিসের নেতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডির তানিয়া রব এবং 12 দলীয় জোটের যিনি রয়েছেন শাহাদাত হোসেন সেলিম এবং বাসদের বজলুর রশিদ ফিরোজ সহ সিপিবি রোহিন হোসেন প্রিন্স এবং ডক্টর মিজানুর রহমান যিনি সেক্রেটারি গণফোরামের, এই 13 জন নেতার সাথে আসলে বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এবং প্রধান উপদেষ্টা নিজে থেকেই তাদেরকে ডেকে এনেছেন বলে আমরা জেনেছি। কারণ আপনি জানেন যে 4টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করার পর বাকি রাজনৈতিক দলগুলো বলছিল যে প্রধান উপদেষ্টা তাদের সাথে কেন কথা বলছেন না। সেই ধারাবাহিকতায় কথা হচ্ছে। দেশের সামগ্রিক পরিস্থিতি সহ যে সামনে নির্বাচন, সেই বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে আমরা জেনেছি। তানিয়া, ধন্যবাদ মোহন। নিশ্চয়ই যখন বৈঠক শেষ হবে বা বৈঠকে শেষ পর্যন্ত আলোচনায় কোন কোন বিষয়ে প্রাধান্য পেয়েছে জানবো আপনার কাছ থেকে পরবর্তীতে। দর্শক, সহকর্মী মোহন ইসলাম ছিলেন এতক্ষণ আমাদের সাথে।